এক গাঁয়ে এক বুড়ি বাস করত। বুড়ির কেউ ছিল না, না ছেলে, না মেয়ে, না স্বামী। তবু সে হাসি খুশি মানুষ। নিজের ছোট্ট কুড়ে ঘর আর উঠোনে হাঁস মুরগি নিয়েই দিন কাটত তার। সকালবেলা বুড়ি হাঁস মুরগিগুলোর সামনে চাল ছড়িয়ে দিত আর বলতো, এই যে আমার বাচ্চাগুলা, খা খা মোটা হ। মুরগিগুলো দৌড়ে এসে কুটকুট করে খেতে থাকত। একদিন বনের দিক থেকে এক শিয়াল এলো। পেটটা তার খালি, চোখে ধূর্ত চাউনি। বুড়িকে দেখে সে হেসে বলল, আরে বুড়িমা, তোমার তো কেউ নাই, সংসার চলে কেমন করে? বুড়ি মুচকি হেসে বলল, ও বাবা, আমার এই কয়টা হাঁস মুরগি আমার ভরসা, ওদের ডিম বেচে আর মাঝে মাঝে মাংস খেয়ে ভালোই চলে যায়। শিয়াল শুনে মনে মনে বলল, বাহ, তাহলে তো আজ রাতেই বুড়ির বাড়ি যাই, একদিন পর মুরগির মাংস খাওয়া হবে। রাত নামল, চারদিক নিস্তব্ধ, চাঁদের আলোয় গাঁটা সোনার মতো ঝলমল করছে। বুড়ি তখন ভাত খেয়ে চুলার পাশে বসে, হাঁস মুরগিগুলো ঘুমোচ্ছে খোপে। এদিকে ধূর্ত শিয়াল গাছপালার আড়াল দিয়ে চুপি চুপি এগিয়ে এলো। উঁকি মেরে দেখে মুরগিগুলো গুটিসুটি মেরে আছে। সে মনে মনে বলে, এইবার মজা হবে। কিন্তু বুড়ি তো বুদ্ধিমতী, তার মনে আগেই সন্দেহ হয়েছিল, তাই সে ফাঁদ পেতে রেখেছিল। মুরগির ঘরের সামনে একটা বড় ডালা উল্টে রেখে ভিতরে কিছু চাল আর ফাঁদ দড়ি লাগিয়ে রেখেছে। শিয়ালটা চাল খেতে ঢুকতেই ঝপাস, ডালাটা পড়ে গেল তার গায়ে। বুড়ির বুদ্ধি শিয়াল চেঁচিয়ে উঠল, আফা বাঁচাও, আমি তো মজা করতেছিলাম। বুড়ি লাঠি হাতে ছুটে এসে বলল, এই মজা আমি দেখাই এখন। ঠাস ঠাস করে কয়টা লাঠি বসিয়ে দিল তার পিঠে। শিয়াল কাঁদতে কাঁদতে বলল, বুড়িমা মাফ করো, আর কখনো তোমার মুরগির দিকে তাকাবো না। বুড়ি হেসে বলল, তাহলে যা, বনেই ফিরে যা, আর চুরি করতে গেলে মনে রাখবি বুড়ির বুদ্ধি কম না। শিয়াল তখন লজ্জায় মাথা নিচু করে পালালো বনের দিকে।